লিলি সাহা, সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, কুষ্টিয়া জেলার অধীনে আছি। আমার কুষ্টিয়া জেলাতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় 44টি শিক্ষাকেন্দ্র পরিচালিত হচ্ছে, যার মধ্যে 29টা প্রাক প্রাথমিক কেন্দ্র এবং 15টা শিশুগীতা এবং বয়স্ক গীতা শিক্ষাকেন্দ্র। আমাদের এই শিক্ষাকেন্দ্রগুলো 2.5 ঘন্টা পরিচালিত হয়। প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত এবং বয়স্ক এবং শিশুগীতা শিক্ষাকেন্দ্রগুলো 4টা থেকে 6:30 পর্যন্ত পরিচালিত হয়। এই 2.5 ঘন্টা পরিচালনার জন্য আমাদের প্রত্যেক শিক্ষিকাকে 5,000 টাকা করে সম্মানী দেওয়া হয় এবং প্রতি সপ্তাহে 5 দিন তারা ক্লাস নিয়ে থাকে। এছাড়াও আমাদের বিভিন্ন মন্দির সংস্কার এবং দুর্গাপূজায় আমাদের বিভিন্ন মন্দিরে অনুদান, দুস্থ অনুদান, ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান প্রভৃতি কার্যক্রম আমরা সম্পূর্ণ করে থাকি। জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশাসনের থেকে আমরা যে সহযোগিতা পাচ্ছি, তাতে কুষ্টিয়া জেলার কার্যক্রম উত্তরোত্তর অগ্রগতি হচ্ছে এবং উন্নয়ন সাধন হচ্ছে। আমাদের কার্যক্রম সবই ভালো চলছে, কিন্তু আসলে শস্যের ভিতরে যে ভূত থাকে এ কথাটা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। আর যারই পরিপ্রেক্ষিতে আমাদের একটা প্রতিবন্ধকতা রয়েছে, সেটা হচ্ছে আমাদের 4 বছর এই প্রজেক্টের মেয়াদ থাকে। 4 বছর প্রজেক্ট শেষ হওয়ার পরে আমাদের একটা অন্তর্বর্তীকালীন সময় হয়ে থাকে। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের কর্মকর্তা, কর্মচারী এবং আমাদের শিক্ষকরা কোনো বেতন পান না, তারা বেতন না পেয়ে থাকেন, যার কারণে এখানে বিভিন্ন সচ্ছল তো মানুষ থাকেই না, অসচ্ছল ব্যক্তিবর্গই বেশি, তখন তাদের জীবিকা নির্বাহ খুব কঠিন হয়ে পড়ে। তো আমাদের সরকারের কাছে একটাই আবেদন, যেহেতু এটা একটা নৈতিক শিক্ষার ব্যাপার এবং শিশুরা নৈতিক শিক্ষার মাধ্যমেই তারা পরবর্তী আমাদের প্রজন্ম হয়ে উঠছে, আমাদের দেশের ভবিষ্যৎ তৈরি হচ্ছে, সে কারণেই এই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষাটা যাতে উত্তরোত্তর রাজস্বকরণের দিকে যায়, আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার একটাই সরকারের কাছে অনুরোধ এবং আমাদের ট্রাস্ট বোর্ডের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আমাদের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটা যাতে আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়ত্তকরণ করে রাজস্ব খাতে যেতে পারে, তাহলেই আমরা সরকারের কাছে নিবেদিত হব এবং এটাই আমাদের সরকারের কাছে আবেদন। ধন্যবাদ, সকলকে নমস্কার।